আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে আমেরিকার রণতরী ধ্বংস করতে ইরানকে অস্ত্র দিচ্ছে চীন। এরপর থাকছে এবার ইরানের হয়ে লড়ার ঘোষণা দিল ইরাকের সশস্ত্র গোষ্ঠী। আরও থাকছে আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র যতই ইরানের উপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়াচ্ছে, ততই যেন একে একে নিজেদের প্রকৃত শক্তি প্রকাশ করছে তেহরান। সর্বশেষ খবরে জানা গেছে, ইরান চীনের কাছ থেকে অত্যাধুনিক সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছে, যা মার্কিন বিমানবাহী রণতরী ধ্বংস করতে সক্ষম বলে মনে করা হচ্ছে। বিখ্যাত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক বিস্ফোরক প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের তৈরি CM-302 ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে বেইজিংয়ের সঙ্গে ইরানি কর্মকর্তাদের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রতিবেদনে 6টি গোপন গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়, প্রায় 2 বছর আগে শুরু হওয়া এই আলোচনা গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘটিত 12 দিনের সংঘাতের পর থেকে দ্রুত অগ্রসর হয়। সূত্রগুলো জানায়, ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী মাসুদ ওরাই নিজেই একটি উচ্চ পর্যায়ে সামরিক প্রতিনিধি দল নিয়ে চীন সফর করেন। ধারণা করা হচ্ছে, শুধু ক্ষেপণাস্ত্র কেনাই নয়, এটির আরও বিধ্বংসী সংস্করণ তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সংযোজন নিয়েও আলোচনা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্র ঘিরে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ এর ভয়াবহ সক্ষমতা। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশনের তথ্য অনুযায়ী CM-302 ক্ষেপণাস্ত্র শব্দের গতির 4 গুণ বেগে ছুটতে পারে এবং প্রায় 250 কেজি বিস্ফোরক বহনে সক্ষম। এর কার্যকর পাল্লা প্রায় 180 মাইল। সবচেয়ে আতঙ্কজনক দিক হল, এই ক্ষেপণাস্ত্রটি সমুদ্রের ঢেউয়ের ঠিক উপর দিয়ে উড়ে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায় এবং আঘাত হানার শেষ মুহূর্তে জিগজ্যাগ বা আঁকাবাঁকা পথে চলতে শুরু করে। ফলে আধুনিক র্যাডার ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একে শনাক্ত ও প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বর্তমানে ইরানের দক্ষিণে আরব সাগরে মোতায়েন রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী USS এব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। একই সঙ্গে এই অঞ্চলের দিকে এগিয়ে আসছে আরেকটি রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধের পর এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে। এমন প্রেক্ষাপটে ইরানের হাতে যদি সত্যি এই সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চলে আসে এবং তা দিয়ে মার্কিন নৌবহরের কোনো ক্ষতি হয়, তবে তা যুক্তরাষ্ট্রের জন্য হবে এক ঐতিহাসিক অপমান। এই কারণে ওয়াশিংটন একদিকে আলোচনার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে দ্রুত জোরদার করা হচ্ছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশ প্রতিরক্ষায় মোতায়েন করা হচ্ছে থার্ড এবং নিচু স্তরে পেট্রিয়ট ব্যাটারি। এরপর জানবেন, ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। চলমান কূটনৈতিক আলোচনা ভেঙে পড়লে যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রের ভূখণ্ডে সামরিক আগ্রাসন চালাতে পারে, এমন শঙ্কার মধ্যেই তেহরানের পক্ষে লড়াই করার ঘোষণা দিচ্ছে একের পর এক সশস্ত্র গোষ্ঠী ও আঞ্চলিক শক্তি। সর্বশেষ এই কাতারে যুক্ত হয়েছে ইরাক ভিত্তিক ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ। সংগঠনটি তাদের যোদ্ধাদের নির্দেশ দিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে যেন তারা একটি সম্ভাব্য দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি এক বিবৃতিতে গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানায়, এই অঞ্চলে যুদ্ধ শুরু হলে ওয়াশিংটনকে প্রচণ্ড ক্ষতির মুখোমুখি হতে হবে। একই সঙ্গে সংগঠনটির এক উপদলীয় কমান্ডার জানান, হামলা হলে তাদের সরাসরি হস্তক্ষেপের প্রবল সম্ভাবনা রয়েছে। তার ভাষায়, ইরান তাদের কৌশলগত মিত্র, তাই ইসলামী প্রজাতন্ত্রের ওপর যে কোনো আক্রমণকে তারা নিজেদের নিরাপত্তার ওপর সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করবে। গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের সংঘাতের সময় মার্কিন নিষেধাজ্ঞপ্ত ইরাকি গোষ্ঠীগুলো সরাসরি হস্তক্ষেপ করেনি, তবে এবার তারা আগের তুলনায় কম সংযত থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কমান্ডার, বিশেষ করে যদি হামলার উদ্দেশ্য ইরানের শাসন ব্যবস্থা উৎখাত হয়। বিশ্লেষকদের মতে, ইরান সমর্থিত এসব গোষ্ঠী তথাকথিত প্রতিরোধের অক্ষের অংশ। এই অক্ষের অন্তর্ভুক্ত রয়েছে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইয়েমেনের হুথি আন্দোলন। হিজবুল্লাহর এক কর্মকর্তা চলতি সপ্তাহে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলা যদি সীমিত পর্যায়ে থাকে, তবে লেবানন ভিত্তিক এই গোষ্ঠী সামরিকভাবে সরাসরি জড়াবে না। তবে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ওপর কোনো আক্রমণকে তারা রেড লাইন হিসেবে বিবেচনা করবে। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে কূটনৈতিক
কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে ইরানের নিকটবর্তী অঞ্চলে যুদ্ধজাহাজ ও ফাইটার জেট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা তৃতীয় দফা বৈঠকে বসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে, তবে এখনও কোনো চূড়ান্ত সমঝোতার ঘোষণা আসেনি। আরও জানবেন, পশ্চিম সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে বলে ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানের ধৈর্যের সীমা ফুরিয়ে গেছে এবং আফগান সীমান্ত ঘিরে পরিস্থিতি এখন আর গোপন সংঘাত নয়, এটি একটি প্রকাশ্য যুদ্ধ। এক বিবৃতিতে খাজা আসিফ দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনী বর্তমানে আফগান আগ্রাসন এবং তার ভাষায় তালেবানের বিরুদ্ধে পূর্ণমাত্রার পাল্টা হামলা চালাচ্ছে, যাদের তিনি ভারতের প্রক্সি হিসেবে আখ্যা দেন। পশ্চিম সীমান্ত বরাবর চলমান সামরিক অভিযানের মধ্যেই এই কড়া অবস্থান সামনে আসে। প্রতিরক্ষামন্ত্রী তার অফিসিয়াল এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেন, সাহসী পাকিস্তান সশস্ত্র বাহিনী আফগান আগ্রাসন এবং তথাকথিত ভারতীয় প্রক্সি তালেবানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ও সিদ্ধান্তমূলক জবাব দিচ্ছে। তিনি লেখেন, আমাদের বাহিনী এখন একটি চূড়ান্ত পর্যায়ে জবাব দিচ্ছে। একই সঙ্গে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে এই সংঘাতে শত্রুপক্ষের পরাজয় অবশ্যম্ভাবী। খাজা আসিফ জোর দিয়ে বলেন, পাকিস্তানের সামরিক পদক্ষেপ কেবল প্রতীকী নয়, বরং এটি ব্যাপক, সুসংগঠিত এবং শত্রুভাবাপন্ন উদ্দেশ্য সম্পূর্ণভাবে নস্যাৎ করার লক্ষ্যেই পরিচালিত। এক কঠোর বার্তায় তিনি ঘোষণা করেন, আমাদের ধৈর্য শেষ, এখন এটি প্রকাশ্য যুদ্ধ। তিনি আরও বলেন, আফগানিস্তানকে তাদের আগ্রাসনের পূর্ণ জবাব দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তিনি এটিকে দামাদাম মাস্ট কালান্দার পর্যায় হিসেবে উল্লেখ করেন, যা সামরিক অভিযানের একটি তীব্র ও চূড়ান্ত ধাপের ইঙ্গিত বহন করে। এক তীক্ষ্ণ সতর্কবার্তায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান সেনাবাহিনী কোনো দূরবর্তী শক্তি নয়, আমরা এই অঞ্চলের প্রতিবেশী, আমরা আপনাদের গতিবিধি জানি। এই মন্তব্যের মাধ্যমে তিনি আঞ্চলিক নিরাপত্তা বাস্তবতা সম্পর্কে গভীর সচেতনতার বার্তা দেন। তিনি জানান, পাকিস্তান শুরুতে সরাসরি ও বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছিল এবং ব্যাপক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে তার অভিযোগ সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কারণ তালেবান এখন ভারতের প্রক্সিতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক এমনিতেই সংবেদনশীল, তার উপর প্রকাশ্য যুদ্ধের ভাষা আঞ্চলিক অস্থিরতার আশঙ্কা বাড়াচ্ছে।